هل الضياء على وجوه العابدين إيمانه قد جاء يروي الظامئين رمضان الحمد لله والصلاة لأهلها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ফাতিরে একটি আয়াত আছে যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ যালিকা হুয়াল ফাদলুল কবির। যে আল্লাহ তাআলা বলছেন মানুষকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। এক শ্রেণী মানুষ হলো তারা যারা নিজের উপরে জুলম করেছে, অর্থাৎ তারা আল্লাহর পথে চলেনি, শিরক করেছে, কুফর করেছে, ঈমানহীনতার পথে চলেছে। আরেক শ্রেণীর মানুষ হলো তারা যারা ঈমান এনেছে কিন্তু এ পথে অগ্রগামী নয়, এ পথে ত্যাগ তিতিক্ষা স্বীকার করার পথে কিংবা ঈমানের পথে কিভাবে এগিয়ে যাওয়া যাবে, কিভাবে বেশি রিওয়ার্ড অর্জন করা যাবে, সওয়াব অর্জন করা যাবে, এ ব্যাপারে তাদের তেমন কোনো বেশি গুরুত্ব নেই বা অগ্রগামী হওয়ার কথা তারা চিন্তা করে না। আরেক শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেছেন ওমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং এক শ্রেণী আছে তারা হলো দ্বীনের পথে অগ্রগামী হওয়ার ব্যাপারে চেষ্টা করে। যালিকা হুয়াল ফাদলুল কবির, আর এটাকেই আল্লাহ তাআলা বলেছেন এটা হলো সবচেয়ে আল্লাহ তাআলার বড় রিজক, আল্লাহ তাআলার ফদল। তো আমরা আল্লাহ তাআলার যে ফদল, যে রিজক, আমরা অধিকাংশ ক্ষেত্রে যখনই আমরা রিস্কের কথা বলি আমরা শুধুমাত্র দুনিয়াতে যে ভরণ পোষণ, টাকা পয়সা এগুলোকে আমরা মিন করি এবং এগুলোই বুঝি। কিন্তু সবচেয়ে বড় যে রিস্ক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সে রিস্ক হলো হেদায়েতের রিস্ক, হেদায়েতের প্রভিশন, যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন। আমরা যখন আমাদের বৈষয়িক কোনো ব্যাপারে চিন্তা করি তখন কেউই কিন্তু আমরা নিচে থাকতে চাই না। আমরা সেটা অর্জন করতে পারি কিংবা না পারি, আমরা কিন্তু তীরটা সবসময় মগডালে মারি এবং চেষ্টা করি আমার সামর্থ্যের ভিতর সর্বোচ্চটা অর্জন করার। কিন্তু ব্যাপারটা হলো যে দুনিয়ার ব্যাপারে আসলে এটা বোঝা খুব সহজ কিন্তু করা কিন্তু কঠিন এবং কোনো অ্যাসিওরেন্স নাই। আর আখিরাতের ব্যাপার এটা বোঝাটা কঠিন কিন্তু করা কিন্তু অত্যন্ত সহজ। আপনি ধরুন একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করুন, একজন কুলি বা একজন দিনমজুরকে জিজ্ঞেস করুন, সেও বুঝে যা আমার যদি ব্যাংকে 1 কোটি টাকা থাকতো, কয়েক কোটি টাকা থাকতো, আমার যদি গুলশানে একটা বাড়ি থাকতো তাহলে আমার আর কোনো কিছু করতে হতো না, আমি শুধু বসে বসে খেতাম। আপনি একজন যে কোনো মানুষকে জিজ্ঞেস করে দেখুন, সাধারণ শ্রেণী তারা এগুলো বোঝে, কিন্তু বাস্তব জীবনে এগুলো অর্জন করা কিন্তু মোটেই সহজ নয় এবং চেষ্টা করলেই যে কেউ অর্জন করতে পারবে তাও নয়। কিন্তু প্রত্যেকটা মানুষ চেষ্টা করে সে আরও কিভাবে অর্জন করবে, আরও কিভাবে উপরে উঠবে, আরও কিভাবে বৈষয়িক সফলতা লাভ করবে। কিন্তু আখিরাতটা কিন্তু অর্জন করাটা এরকম কোনো কঠিন নয়। আপনি এখন বুঝেছেন যে আপনি আখিরাতকে অর্জন করতে চান, এইটা অর্জন করার জন্য আপনাকে কোনো ডিগ্রি অর্জন করতে হবে না। এটা অর্জন করার জন্য আপনার কোনো প্রিকন্ডিশন নেই যে আপনাকে এত পরিমাণ টাকা না থাকলে আপনি এই ক্লাবের মেম্বার হতে পারবেন না, আপনার অমুক জায়গাতে প্লট না থাকলে আপনি এই ক্লাবে আসতে পারবেন না, এমন নয়। আপনি এখন চিন্তা করেছেন, এই মুহূর্ত থেকে আপনি আপনাকে বদলে ফেলতে পারেন। আপনার যা আছে সেই অবস্থাতে আপনি ইসলামের দিকে, ঈমানের দিকে টার্ন নিতে পারেন এবং আপনি নিজেকে জান্নাতের বাসিন্দা করার ব্যাপারে চেষ্টা করতে পারেন। কিন্তু আমরা যখন দেখি যে আমরা আমাদের বৈষয়িক ব্যাপারে চিন্তা করি তখন প্রত্যেকটা ব্যাপারে আমরা অনেক সিরিয়াস এবং প্রত্যেকটা ব্যাপারে আমরা উপরের পথ নিতে চাই। কিন্তু আখিরাতের ব্যাপার যখন আসে তখন আমরা আমাদের ভাবটা কেমন যেন চাপকলওয়ালা একটা জান্নাত হলেও চলে যাবে। কিন্তু এইটার মূল কারণটা কি? এইটার মূল কারণটা কিন্তু আমরা আসলে জান্নাতে কোনো রকম একটা জান্নাত হলে চলে যাবে বিষয়টা তা নয়, বরং আমরা আসলে দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে ধরেছি আসল আর আখিরাতকে ধরেছি এটা ফোর্থ সাবজেক্ট। এটা হলেও ভালো, না হলে নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার স্থান হলো জাহান্নাম। এই যে আখিরাতের ব্যাপারে আমাদের গা ছাড়া ভাব,
এই ভাবের কারণ আসলে আখিরাতে আমাদের একটু কম স্ট্যাটাস হলে চলবে, বিষয়টা এখানে নয়। বিষয়টা হলো আখিরাতের ব্যাপারে আসলে আমাদের বিশ্বাসটা কোন পর্যায়ে আছে সেখানে। যদি দুনিয়ার সামান্য একটু অর্জনের ব্যাপারে আমাদের বিশ্বাসটা এরকম থাকে, সামান্য অর্জনের ব্যাপারে যখন আমরা এত সিরিয়াস থাকি, তাহলে আখিরাতের ব্যাপারে কেন আমাদের চেষ্টাটা এত কম থাকবে? এর কারণ আসলে মূলত আখিরাতের ব্যাপারে আমাদের বিশ্বাসের ঘাটতি, আখিরাতের ব্যাপারে আমাদের সন্দেহ সংশয়, আখিরাতের ব্যাপারে আমাদের ডেডিকেশন। এজন্য আমাদের এই রমাদানে যে ইবাদত আমরা করব, এই ইবাদতের ভেতরে জ্ঞান অর্জনকে আমরা আমাদের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে কাউন্ট করতে পারি। যে এই রমাদানের মাধ্যমে আমরা শুধুমাত্র যে সালাত সিয়াম করব এটাই একমাত্র ইবাদত, তাও নয়, বরং যত নফল ইবাদত আছে সালাতের পাশাপাশি রমাদানের যে ফরজ যে সিয়াম সেটা আমরা পালন করব এবং আমরা কিয়াম করব। এর পাশাপাশি অন্য যে সকল আমল আমরা করব, তাসবিহ তাহলিল এগুলো করব, এর সাথে আমরা যেন জ্ঞান অর্জনকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল হিসাবে, গুরুত্বপূর্ণ একটি ইবাদত হিসাবে গ্রহণ করি। ইবাদত বলতে আমরা আমাদের মাঝে একটা আছে যে শুধুমাত্র রিচুয়ালসগুলো, যে জিকির করা, তাসবিহ পড়া, সালাত আদায় করা, এগুলোকে আমরা ইবাদত মনে করি, একটু দান করা। কিন্তু জ্ঞান অর্জন যে একটি ইবাদত, এটাকে আমরা ভুলে গিয়েছি। কিন্তু এই জ্ঞান অর্জন এমনই একটি কাজ, যে কাজটা অন্যান্য ইবাদতগুলো কেমন হবে, অন্যান্য ইবাদতগুলো আমরা আদৌ কোন মানদণ্ডে করব, কোন পথে চলব, এগুলো কি নির্ধারণ করে। এই রমাদানের মাধ্যমে যেহেতু আমাদের কিছু সময় থাকবে এবং আমরা দিনের পথে একটু অগ্রগামী থাকব এবং শয়তানের ওয়াসওয়াসা কম থাকবে, আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা করা উচিত যেন আমরা দ্বীনি জ্ঞান অর্জনের জন্য এই মাসটাকে আমরা গ্রহণ করতে পারি। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে এই সেই রমাদান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর আমরা কি জানি কোরআনের সে প্রথম আয়াতটি কি? কোরআনের প্রথম আয়াতটিতে আল্লাহ তাআলা বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। সুতরাং এই রমাদান মাসের যে কোরআন এসেছে, এই কোরআনের মাস, কোরআন শুধু তেলাওয়াতের মাস নয়, কোরআন শুধু সালাতের ভিতরে পাঠের জন্যই নয়, কোরআন একটি জীবন বিধান। কোরআন আমাদের গোটা জীবনের A to Z প্রত্যেকটা প্রোগ্রামিং আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের জীবনে করে দিয়েছেন। এই রমাদানকে যদি আমরা কোরআনের মাস মনে করি, এই রমাদানকে যদি আমরা কোরআন নাজিলের মাস হিসাবে জানি, তাহলে এই রমাদানের সর্বপ্রথম যে কাজগুলো, আমাদের নফল যে কাজগুলো আমরা করব, এই কাজগুলোর ভিতরে সর্বপ্রথম আমাদেরকে কোরআন শেখার উপর গুরুত্ব দেওয়া উচিত। আমরা অনেকে কোরআন বোঝাতে দূরের কথা, কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, কোরআন তাজবিদের সাথে পড়তে পারি না, কোরআনের তর্জমাও পড়ি না, তাফসির তো অনেক দূরের কথা। তো আমরা আমাদের এই রমাদানকে কোরআনের মাস হিসেবে কোরআন শেখার একটা প্রোগ্রাম আমরা শুরু করতে পারি, যে প্রোগ্রামটা আমরা রমাদানে নিব এবং রমাদানের পরেও আমরা বছর ব্যাপী এটাকে আমরা কন্টিনিউ করব। এর প্রথম পদক্ষেপ হিসেবে আমরা নিতে পারি যে আমরা কোরআন বিশুদ্ধভাবে পাঠ করা শিখব। প্রত্যেকে চেষ্টা করব কোরআনকে বিশুদ্ধভাবে পাঠ করতে শেখা, তাজবিদের সাথে। আমরা কোনো আলিমের সাথে, কোনো কারির সাথে, কোনো আমাদের এলাকাতে মসজিদ আছে এবং অনেক লোক আছেন, অনেক কারি সাহেবরা আছেন যারা অল্প পয়সাতেও অনেক সময় কোরআন শিখিয়ে থাকেন দিনের জন্য, ইসলামের জন্য। আমাদের উচিত তাদের মাধ্যমে বা তার যে কোনো উপায় হোক কোরআনকে শেখার দিকে চেষ্টা করা। দ্বিতীয় যেটা করতে হবে সেটা হলো কোরআনের অনুবাদ পড়া, কোরআনের তর্জমা পড়া। আমাদের কোরআনের তর্জমা এবং অনুবাদ পড়ার ক্ষেত্রে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হলো আমরা যেন সাধারণ অর্থগুলোকে গ্রহণ করি। যে কোরআনের যে সকল আখিরাতের ব্যাপারে যে সকল কথা বলা হয়েছে, জাহান্নামের ব্যাপারে যে সকল ভীতি প্রদর্শনের কথা বলা হয়েছে এবং সাধারণ যে সকল নসিহাগুলো কোরআনে করা হয়েছে সেগুলো আমরা গ্রহণ করব। এবং কোরআনের যে সকল ফিক রিলেটেড মাসাইল রিলেটেড যে সকল বিষয়গুলো আছে আমরা সে ব্যাপারে যদি জানতে চাই তাহলে আমরা আলিমদের অনুসরণ করব। তৃতীয় পদক্ষেপটা নেওয়া উচিত, আমরা কোরআনের যে সকল অথেন্টিক তাফসির সমূহ আছে সেই তাফসিরগুলো আমরা ধারাবাহিকভাবে পাঠ শুরু করতে পারি। তাফসির ইবনে কাসির, তাফসির ফি জিলালিল কোরআন
এবং আরও অন্যান্য যে সকল তাফসিরগুলো আছে অথেন্টিক, সেগুলো আমরা পাঠ শুরু করতে পারি। এভাবে আমরা কোরআনের এই মাসটিকে, রমাদানের এই মাসটিকে কোরআনের মাস হিসেবে, কোরআন নাজিলের মাস হিসেবে, সত্যিকার কোরআনকে জীবন ধারণের মাস, কোরআনকে জীবনে ধারণ করার মাস হিসেবে যদি আমরা শুরু করতে পারি, তাহলে আমাদের জীবনে ইনশাআল্লাহ আশা করা যায় এই রমাদানটি একটি গুরুত্বপূর্ণ রমাদান হিসেবে থাকবে, যেটি আমাদের বাকি গোটা জীবনকে প্রভাবিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন এই পদক্ষেপটা গ্রহণ করার। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قد جاء يروي الظامئين رمضان فيه مناسك مهدية